হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আজকে আমরা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি d2y dx2 6dy dx plus 9y equal to x to the power 4 e to the power 2x, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে এটা হচ্ছে একটা নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে ইউজিং পাইথন প্রোগ্রামিং। তো আমরা আজকে এটাই শিখবো কিভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করা যায়। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব এই ভিডিও। তো প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ আগে দেখে নিই যে ম্যাথমেটিক্স এর মাধ্যমে কি করে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হয় এবং তার অ্যানসার কি হয়, দেন আমরা পাইথন প্রোগ্রামিং এ যাব। তো এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা এখানে দেখতে পাচ্ছি d2y dx2 6dy dx plus 9y equal to x to the power 4 e to the power 2x। এটা হচ্ছে নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার ফলে এখানে y এর দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে cf আর একটা হচ্ছে pi। তো আমরা এখানে cf পার্টটা ক্যালকুলেট করছি, তাহলে এখানে y টাকে আমরা e টু দি পাওয়ার mx ধরে নিয়ে আমরা যদি সলভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে m-3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 আসছে। তার মানে এখানে যেহেতু m এর ভ্যালু দুটোই সেম অর্থাৎ 3,3, তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো y ইকুয়াল টু c1 প্লাস c2x e টু দি পাওয়ার 3x। তো এটা হলো বেসিক্যালি cf পার্ট। এবারে আমরা চলে আসি পিআই পার্টে। পিআই পার্ট করার সময় কি করতে হবে, আমরা এই d2y dx টাকে d স্কয়ার এবং তারপরে থেকে d মানে dy dx টাকে আমরা দিয়ে রিপ্রেজেন্ট করেছি এবং এখান থেকে y ইকুয়াল টু আসছে 1/d - 3 হোল স্কয়ার x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 2x। এখন ব্যাপারটা হচ্ছে যদি এরকম ভাবে একটা ফরমেশন থাকে কোন একটা ফাংশনের যেখানে y ইকুয়াল টু 1/fd টু দি পাওয়ার x 5x টি রিপ্রেজেন্ট করা রয়েছে, তখন আমরা কি করব, e টু দি পাওয়ার x টাকে বাদিকে চলে আসবে এবং d টা d প্লাস a তে রিপ্লেসড হয়ে যাবে, d is replaced by d plus a। তাহলে e টু দি পাওয়ার x into 1/f of d plus a 5x, এবং এটাকে যদি আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি তাহলে যেটা দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার 2x into d minus 3 এর হোল স্কয়ার মানে হচ্ছে d plus 2 minus 3 অর্থাৎ d minus 1 এর হোল স্কয়ার into x to the power 4। a minus b এর হোল স্কয়ার এবং b minus এর হোল স্কয়ার একই জিনিস, তো সেটাকে আমরা 1 minus b এর হোল টু দি পাওয়ার -2 ও লিখতে পারি। এবং এটাকে যদি আমি বায়োনোমিয়াল করি তাহলে দাঁড়াচ্ছে 1 প্লাস এখানে x টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ আমাদেরকে এই 4 টু দি পাওয়ার 4 পর্যন্ত নিতে হবে, কারণ তার পরের বার নিলে 0 হয়ে যাবে। তো আমরা সেজন্য এই টু দি পাওয়ার 4 পর্যন্ত d টু দি পাওয়ার 4 পর্যন্ত এটাকে লেখা হয়েছে। তাহলে 1 প্লাস 2d প্লাস 3d স্কয়ার প্লাস 4d কিউব প্লাস 5d টু দি পাওয়ার 4, এইটা আমাদের আসছে ইনটু x টু দি পাওয়ার 4। এটা কি করে আসছে, এটা বায়োনোমিয়াল এক্সপেনশন। নরমাল জেনারেল বায়োনোমিয়াল এক্সপেনশনটা হচ্ছে এরকম 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করে ডট ডট হবে। যেহেতু এখানে n ইকুয়াল টু -2, তো -2 ইনটু -2 -1 করে 2 ইনটু 3 হয়ে যাচ্ছে, যেটা 3 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3। তো এইভাবে এখানে 3d স্কয়ার আসলো। তো এরকম করে জেনারেলি হচ্ছে। এবং এখানে আমরা যেটা করলাম তাহলে e টু দি পাওয়ার 2x বাইরে চলে আসলো। আর এটাকে আমি যদি গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 d ইনটু x টু দি পাওয়ার 4 মানে কি x টু দি পাওয়ার 4 সিঙ্গেল ডেরিভেশন, তাহলে 4x কিউব, তারপরে ডাবল ডেরিভেশন করলে 12x স্কয়ার, তারপরে ট্রিপল করলে 24x, তারপরে চতুর্থবার করলে 24। তো সেগুলো আমরা এই সহগের সাথে গুণ করব, অর্থাৎ 8x কিউব প্লাস 36x স্কয়ার প্লাস 96x প্লাস 120, এটা হবে আমাদের রেজাল্ট। তাহলে ইন জেনারেল ইকুয়েশনটা আমরা যদি করি y ইকুয়াল টু, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ycf প্লাস ypi, এবং এখান থেকে যেটা আমাদের দাঁড়াবে ycf এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, c1 প্লাস c2 x e to the power 3x প্লাস আমাদের কি দাঁড়ালো e to the power 2x x to the power 4 plus 8x cube plus 36x square plus 96x plus 120, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট। সো এইবার আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে দেখব যে y এর ভ্যালুটা এটা আসে কিনা। যদি এটা আসে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের প্রোগ্রামিং ঠিক হয়েছে। তো এটা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামটা লিখলে রান করালে চলে আসবে। আমরা এইটা ডিসকাশন করার পর দেখাবো যে রান করলে আসে কিনা। তো আপাতত আমরা এই প্রোগ্রামটা এখানে স্টেপ বাই স্টেপ বুঝি।
তো প্রথমে এই যদি কোনো একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সলভ করতে হয়, যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমাদের সলভ করতে হয়, তাহলে আমাদেরকে সিম্পাই ইউজ করতে হবে। সিম্পাই একটা লাইব্রেরি যার মধ্যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যে মডিউল সেটা রয়েছে। তাহলে আমাদেরকে সিম্পাই ইউজ করতে হবে এবং সিম্পাইকে আমরা অ্যাজ এনপি হিসাবে ইম্পোর্ট করলাম। অর্থাৎ এর পরবর্তীকালে যে কোনো একটা ফাংশন যখন আমরা প্রোগ্রামিং এ লিখবো, সেখানে আমরা ইউজ করব এসপি ডট, সেই ফাংশনটা, তার মানে হচ্ছে ওটা এই মডিউলে ঢুকে যাবে, সিম্পাই এর মধ্যে ঢুকে যাবে। তো এবারে এখানে আছে d2y dx2, তার মানে এখানে x টা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, তো x টাকে ভ্যারিয়েবল হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে এভাবে x ইকুয়াল টু sp ডট সিম্বলস x, এইভাবে এই সিনট্যাক্স ফলো করে আমাদেরকে লিখতে হবে। এবং এখানে হচ্ছে y ইজ দ্য ফাংশন অফ x, অর্থাৎ y হচ্ছে x এর ফাংশন, সেজন্য আমাদেরকে লিখতে হবে sp ডট ফাংশন, এখানে f টা বড় হাতের, তো এবং এখানে y এবং তারপর এখানে x, তো এটার মানে হচ্ছে y ইজ দ্য ফাংশন অফ x। তো এখানে আমরা প্রথমে এটা ডিফাইন করে দিলাম যে y এর সলিউশন আমরা বার করব, যেটা x এর ফাংশন, এবং x টাকে আমরা সিম্বল হিসেবে রিপ্রেজেন্ট করে দিলাম, যেটা ভ্যারিয়েবল হিসেবে এটা রিপ্রেজেন্ট হলো। শুধু x বললে সেখানে ওরা বুঝতে পারবে না, সেজন্য x ইকুয়াল টু কি না sp ডট সিম্বলস x, অর্থাৎ পরবর্তীকালে আমি যখন এই জাস্ট একটা x ইউজ করব, তার মানেই হচ্ছে sp ডট সিম্বলস x হিসাবে সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর যখন আমরা y রিপ্রেজেন্ট করব ফাংশনে, তখন মানে হচ্ছে sp ডট ফাংশন y x হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অর্থাৎ y এর ফাংশন হিসাবে সেটা ঢুকে যাচ্ছে। সেজন্য আমরা আগেই এটা ডিফাইন করে নিলাম, এটাকে ডিফাইন করা বলে এইভাবে। তো এবারে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমাকে ডিফাইন করতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথমটা হচ্ছে d2y dx2, অর্থাৎ y এর উপর ডবল ডেরিভেটিভ করা হয়েছে, সেজন্য এখানে sp ডট ইকুয়েশন eq বলে রিপ্রেজেন্ট করতে হবে, eq ফর ইকুয়েশন, এখানে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা এখানে লিখতে হবে। এবং ইকুয়েশনে দুটো জিনিস আছে, একটা আছে LHS আর একটা হচ্ছে RHS, রাইট? সো LHS টাকে আমাদের পুরো লিখতে হবে এবং রাইট, এবং এখানে কমা দিয়ে RHS টাকে আমাদের লিখতে হবে, যেটা আমরা এখানে লিখেছি। তো এবার এখানে কি ব্যাপারটা হয়েছে, এখানে প্রথমে আমাদের y x এর উপর x এর রেসপেক্টে y এর ডবল ডেরিভেটিভ করা হয়েছে, তো তার ফলে আমরা এখানে y ডট DIFF মানে ডিফারেনশিয়াল, এখানে হচ্ছে x, x, অর্থাৎ এটার মানে x এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ, যেহেতু দুবার লিখেছি তাহলে সেজন্য ডবল ডেরিভেটিভ, যদি ট্রিপল হতো তাহলে তিনবার লিখতে হতো। এখানে আমাদের একটাই পরেরটাতে -6 dy dx ছিল, তার মানে গুণ করা, এটা আমরা জানি, তাহলে y ডট এখানে হচ্ছে DIFF x মানে হচ্ছে একবার ডেরিভেটিভ করা হচ্ছে, প্লাস 9y, এটা হয়ে গেল, এই পুরো পার্টটা হয়ে গেল কিসের পার্ট, LHS এর পার্ট। এবার আমি কি বললাম, কমা দিয়ে RHS এর পার্ট লিখতে হবে যদি থাকে, তাহলে আমরা এখানে কমা দিলাম এবং এখানে আমরা কি করলাম RHS এর পার্ট লিখলাম। RHS এর পার্টটা কি ছিল, x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 2x, তাহলে x টু দি পাওয়ার 4, 2 দি পাওয়ার 4 টাকে আমরা লিখতে হয় কিভাবে, লিখতে হয় 2 টু দি পাওয়ার 4 কে দুটো স্টার দিতে হয়, দুটো স্টার দিয়ে যদি আমরা 4 লিখি তাহলে এটা রিপ্রেজেন্ট করছে যে x টু দি পাওয়ার 4, সেজন্য এখানে দুটো স্টার দিয়ে 4 লেখা হয়েছে। এবং এখানে e টু দি পাওয়ার 2x টা, e টু দি পাওয়ার 2x টাকে কিন্তু এখানে আগে থেকে যেহেতু এখানে কোনো sp ডট করে লেখা হয়নি e টু দি পাওয়ার 2x কে, সেজন্য sp ডট এখানে ইউজ করে e টু দি পাওয়ার 2x লিখতে হবে, মানে x টা sp ডটের মধ্যে আছে কিন্তু এক্সপোনেনশিয়াল টা sp ডটের মধ্যে আগে থেকে ডিফাইন করা নেই, সেজন্য এটাকে যেহেতু সিম্পাই লাইব্রেরির মধ্যে আমাকে ঢোকাতে হবে, সেজন্য আমরা sp ডট e টু দি পাওয়ার 2x আমরা লিখলাম। তাহলে এই হয়ে গেল বিষয়টা। তাহলে এইভাবে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ডিফাইন করে ফেললাম, তাহলেই মোটামুটি কাজ শেষ। এবার আমাদের যেটা করতে হবে, সলভ করতে হবে। সলভ করার জন্য কি করতে হবে, সলভ করার জন্য একটা ফাংশন আছে যেটা সিম্পাই লাইব্রেরিতে রয়েছে, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য dsolve বলে একটা মডিউল রয়েছে। তো এই dsolve এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা পার্ট হচ্ছে যে ইকুয়েশনটা সেটা লিখতে হবে এবং কমা দিয়ে যে ফাংশনটা আমাদের আসছে সেই ফাংশনটাকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ যা সলিউশন হবে তাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে কি করবে, সেটা জেনারেল যে ইকুয়েশনটা রয়েছে, জেনারেল যে সলিউশনটা আছে সেটা তারা বার করবে। সেজন্য আমরা লিখলাম সলিউশন বলে একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, সলিউশন ইকুয়াল টু sp ডট dsolve ODE, sp ডট না দিলে dsolve টা কাজ করবে না, কারণ dsolve টা sp অর্থাৎ সিম্পাই লাইব্রেরির মধ্যে রয়েছে, সেজন্য না হলে ওটা অ্যাক্সেস করতে পারবে না। তাহলে sp ডট dsolve ODE, y, ODE মানে আমরা এটাকে ধরেছিলাম ODE, আর y হচ্ছে y এর আমরা বার করব, তাই সলিউশন বার করব তাই।
তাহলে তারপরে আমরা কি করব, সলিউশনটাকে আমরা ডিসপ্লে করব। তো প্রিন্ট সলিউশন করলেই আমাদের সলিউশনটা ডিসপ্লে হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখি প্রোগ্রামিংটা রান করে যে এক্স্যাক্টলি এই জিনিসটা দেয় কিনা আমরা যেটা বার করেছি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা বেরিয়েছে যে x⁴ 8x কিউব প্লাস 36x স্কোয়ার প্লাস 96x প্লাস c1 প্লাস c2 x e⁻x প্লাস 120 e⁻2x। এখানে বেসিক্যালি c1 প্লাস c2x ইনটু e⁻3x ছিল, সেজন্য e⁻x টাকে e⁻2x টাকে ওরা কমন নিয়ে নিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেট শেষ হয়েছে, এখানে ব্র্যাকেট শুরু হয়েছে। তো e⁻2x টাকে ওরা কমন নিয়ে নিয়েছে, তার e⁻3x এর থেকে e⁻2x কমন চলে গেলে e⁻x পড়ে থাকে, তাই এখানে e⁻x রয়েছে। তো এক্স্যাক্টলি আমাদের কিন্তু এই সলিউশনটা চলে আসলো। তাহলে এক্স্যাক্টলি আমাদের এই সলিউশনটা চলে আসলো। আমরা এই সলিউশনটাকে এখানে রিপ্রেজেন্ট করে দিচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পারো। তো এই হলো সলিউশন। তাহলে x⁴ 8x কিউব প্লাস 36x স্কয়ার প্লাস 96x প্লাস c1 প্লাস c2x e⁻x প্লাস 120। এখানটাকে e⁻2x টাকে কমন নেওয়া হয়েছে, তাই এখানে e⁻x পড়ে আছে, কারণ এখানে e⁻3x ছিল আমরা যখন সলিউশন করেছিলাম। তাহলে এইভাবে আমাদের যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয় পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে। আমি আরেকবার পাইথন প্রোগ্রামিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমাদেরকে ফাইলে গিয়ে আমাদেরকে কিন্তু এইভাবে লিখতে হবে যে ইম্পোর্ট সিম্পাই অ্যাজ এসপি, এবং এই জিনিসগুলো লেখা না লেখা একই ব্যাপার, এগুলো তোমাদের বোঝানোর জন্য লেখা হয়েছে। x ইকুয়াল টু sp ডট সিম্বলস x, এটা দেন এইটা y ইকুয়াল টু করলাম সলিউশন sp ডট রিজলভ ফর u, y দেন প্রিন্ট সলিউশন করে এখানে যদি আমি রান করি তাহলে আমাদের এই অ্যানসারটা চলে আসবে। ওকে, so thank you for watching this video.